যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছে না। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। মেগাস্টার অলওয়েজ মেগাস্টার। আমি তো দেশি নায়িকাদের সাথে আমিও সুযোগ পাচ্ছি না। আর দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইনই কোনো না কোনোভাবে বিজি থাকে। আমি যেহেতু দু তিনটা সিনেমা করি বছরে, আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে। আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক শিডিউল লাগে। তো আমার যারা আছেন স্টার হিরোইন, যারা আছেন স্টার সুপারস্টার হিরোইন, তারা তো বছরে অনেক সিনেমা করেন, অনেক ব্যস্ত থাকতে হয়, অনেক স্টারদের সাথে কাজ করতে হয়। আমি আসলে শিডিউল পাচ্ছি না। সবার পছন্দের সিন যেটা, আমারও পছন্দের সিন সেটা। সেটা দেশি নায়িকাদের জিজ্ঞেস করতে হবে। আমি আগে বলছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছে না। আমি উদ্গ্রীব হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে। আমি সেই মুম্বাইতে থাকতে ভাই যত যাই হোক, দেশের প্রতি আলাদা একটা টান থাকে, দেশের মানুষের প্রতি টান থাকে। সো ইনশাআল্লাহ দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে, স্কেজুল পাওয়া যাবে, খুব দ্রুতই হবে। ভাই আমরা একটু বরবাদের কথা শুনে শেষ করতে চাই। বরবাদ দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা, খুব ভালোবাসার একটা সিনেমা, এবং মামুন অনন্য মামুন তার সর্বস্বতা দিয়ে চেষ্টা করেছে। আপনারা সকলেই জানেন যে দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমার পরপর একটা সিনেমা। হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে, আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি। রাজকুমার আগে রিলিজ হওয়ার কথা ছিল। ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি, আর সেই হলিউডে সেই টম ক্রুজকেই দেখে আসছি। আমি যখন ছোট ছিলাম, তখন থেকেই শাহরুখ খানকে দেখছি সুপারস্টার, দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে। এখনো দুলহানিয়াই নিয়ে যাচ্ছে। আমরা তুফান টুর গল্প শুনে শেষ করতে চাই ভাইয়া। তুফান টুর আপডেট যেটা আমরা শেষ করতে চাই। মেগাস্টার অলওয়েজ মেগাস্টার। গল্প বা চরিত্র বাকি আছে কিনা করা, সবথেকে